বাবার বাড়ি থেকে আসার সময় মা প্রায় 1 কিলো মতো চাল দিয়ে দিয়েছে, আমাদের বাড়ির মোটা ধানের চাল, যেটাকে বলে আমন ধান। তো এই ধানটা আমাদের বাড়িতে সিদ্ধ করে চাল ভাঙিয়ে করা হয়েছে। আর মা কিন্তু বলে দিয়েছে এই চালগুলো দিয়ে সিদ্ধ ভাত করে খাস, ভালো লাগবে। তাই কিন্তু সকাল সকাল সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু এই ঘরে এসে আমি এখন বিছানা তুলছি। আজকে সকালবেলা থেকে ভাবছি কোনো কিছুই রান্না করব না, সিদ্ধ ভাত খাবো। আর যেহেতু শনিবারে তো মাছ মাংসর কোনো প্রশ্নই আসে না, তাই জন্য কিন্তু সকাল সকাল সিদ্ধ ভাত করছি। আর দুপুরবেলা ভেবেছি একটা কিছু ভাজি করে নেব। তো আজকে পুরো রান্নার দিকটা আমি পুরো ব্রেক দিয়ে দিয়েছি, আর ভালো লাগে না। বাবার বাড়ি থেকে কত কিছু খাওয়া দাওয়া করে এসেছি, মনে হচ্ছে যে একটু পেটটাকে রেস্ট দেওয়া দরকার। তাই দেখো আমি কিন্তু আজকে সিদ্ধ ভাত করলাম, আর এদিকে আমি বিছানার চাদরটাকে পেতে নিচ্ছি। ওই নতুন চাদরটা কিনেছিলাম, দুটো ময়ূর। চাদরটা যখন আমি কিনেছিলাম না, আমি তখন ডবল বেডের চাদর দিয়ে আর কি দিয়েছিলাম। মনে হয় কিং দেওয়া উচিত ছিল। তোমরা জানলে একটু কমেন্ট করো তো কি দেওয়া উচিত ছিল। মনে হলেও একটু ছোট হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। মানে বেডে পুরো কাভার হয়ে গেছে, একটু ঝুলে থাকলে আমার মনে হয় ভালো হয়। খাটের তলায় যেহেতু আমি দুটো বাক্স রাখি, মানে বাক্স বলছি, ল্যাগেজ রাখি, তো ওইগুলো না দেখা যায়, ভালো লাগে না। আর আমার ঘরে তো ছোট, একদমই জায়গা কম, তাই জন্য সবসময় চেষ্টা করি খাটের তলায় কিছু রাখার। আর শীতকালের দিনে জানো কত রকমের জামা কাপড় থাকে, তার জন্য তো ওইগুলো বেরই করতে হবে। আর তোমাদের কেমন লাগলো এই বিছানার চাদরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সুন্দর করে পেতে নিয়েছি আমি। তার ফাঁকে খাওয়া দাওয়াও করে নিয়েছি, তারপরে বিছানাটা তুলে তারপরে দেখো আমি কিন্তু এখন এই যে এই জায়গাটা কিন্তু আমাদের আগের ঘর ছিল। যখন আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকতো তখন এই পুতাটাই একটা ঘর ছিল। এখন তো ওই ঘরটা ভেঙে ফেলা হয়েছে, তোমরা জানোই আমাদের নতুন বাড়ি হয়েছে, তবু আমার বিয়ের আগেই করা। তারপরে কিন্তু আমি কিন্তু এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটায় আমি ভাবছি কিছু পেঁয়াজ গাছ লাগাবো। আর পেঁয়াজগুলো না আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম, ওইগুলো সব গাছ বেরিয়ে গেছে, ভিতরে কোনো পেঁয়াজও নেই। তাই ভাবলাম যে সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করি, লাগিয়ে দিই। তারপরে দেখো চারিদিকটা কুড়িয়ে নিচ্ছি। আর এই কলের পাড়টা দেখছো, এই কলের পাড়টা যে কবে করব, আগে থেকে আমার করার কোনো ইচ্ছা নেই, কারণ এখানে ইচ্ছা আছে কোনো একদিন ঘরটার করা। আর ওই জন্য আমার বর করেও দেয় না, যে এখানে থাকি না, সবাই এসে ইউজ করবে, সেই জন্য ভাবে কি যে দরকার নেই, একবারে সব কিছু যখন করব তখন প্ল্যানিং মাফিক করব। আর এদিকে কিন্তু দেখো আমি কিন্তু এই বাসনগুলো সব এখন এক এক করে ঠিক করে রাখবো। আমি সব বাসনগুলো কিন্তু মিড কেসের ভিতরই রাখি, কারণ মিড কেসের ভিতর রাখলে কোনো কিছু মুখ দিতে পারে না। আর আজকে ভাবলাম যে আমার এই মানে মিড কেসটা সুন্দর করে গোছানোই থাকে, টুকটাক ওই থালা বাসনগুলো একটু আজকে সাজিয়ে রাখবো। প্রতিদিনই রাখা হয়, কিন্তু ওই মাঝে মধ্যে একভাবে রাখতে রাখতে না সব এলোমেলো হয়ে যায়, কোথায় বাটি আছে কোথায় গ্লাস আছে কিছুই খুঁজে পাই না। তাই ভাবলাম এই জায়গাটা সুন্দর করে রাখি। আর মেয়ে মানুষের বলতে পারো রান্নাঘরে সবসময়ের জন্য আসা যাওয়া করতে হয়, তখন তো এটাকে ঠিক রাখতে হবে সুন্দর করে। তো এই যে টুকটাক যে জিনিসগুলো আছে সব কিছু গোছানো শুরু করলাম। উপরের তাকে অনেকগুলো বাটি, তারপরে কাচের গ্লাস, এই সব মস্ত জিনিস রাখি। তাই ভাবলাম ওই জিনিসগুলো বের করি, কোথাও খুঁজে পাওয়া যায় না। 2-1টা চামচ পড়ে গেছে মানে ওর ভিতর, আমি যেহেতু গুছিয়ে রাখি 2-1টা নিতে গিয়ে পড়ে যায়, তাই কিন্তু সব কিছু মুছে পরিষ্কার করলাম। আর এর ভিতর দেখি কি একটা ছোট্ট পুচকি আরশোলা, আমি ভাবলাম যা আরশোলাও ঢুকে গেছে। কিন্তু আমার না খাবার দাবারের ওই জিনিসগুলো ভিতর আমি বেশি একটা আরশোলা ঢুকতে পারে না, সবসময় আটকে রাখি। এইটা যখন একটু গ্লাস নিতে যাই তখন মনে হয় কোনো এক সময় ফাঁক হয়ে গেছিলো। যাই হোক আজকে পরিষ্কার করে নিচ্ছি, কোনো ব্যাপার না, সুন্দর করে গুছিয়ে নিলাম সব জায়গার জিনিস জায়গায়। তারপরে ভাবলাম এই খাটটা একটু গুছাই, খাটটা কত মানে জিনিস আছে দেখো, ওইখানে তেলের ড্রাম, তারপরে 2টো জলের ড্রাম, তারপরে বালতি, তারপরে মিক্সি, এই সমস্ত জিনিস তো রয়েইছে। সংসারে তো কম জিনিস লাগে না। এই প্রতিটা জিনিস কিন্তু আমার নিজের হাতের করা। শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে যখন ছিলাম তখন কিন্তু আমার বিয়েতে পাওয়া অনেক জিনিসই পেয়েছিলাম, কিন্তু অনেকে গিফট দিতে দিতে তারপরে কিছু জিনিস আমি না শাশুড়ি মার থেকে নিয়েও নি। আমার শাশুড়ি মা যখন আমরা সেপারেট হয়ে গেছিলাম তো আমাকে বলেছিল যা ভালো লাগে নাও, কিন্তু যা ভালো লাগে নাও বললে তো আর হয় না। আমি তো সেভাবে কিছু নিতেই পারিনি, আমি শুধু একটা হাঁড়ি নিয়েছিলাম আর কড়াই নিয়েছিলাম। তারপরে কিন্তু এক এক করে সব জিনিস বানিয়ে ফেলেছি দেখো। তো এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় আছে, এখন হাত দিলেই পেয়ে যাব, কোনো চিন্তা নেই। আর এই মিসকেটটাও কিন্তু একটা সময় জানো তো আমার তরকারি বিড়ালে খেয়ে নিত, তারপরে একটা সময় গিয়ে আমি এই মিসকেটটাও কিনেছি। সেটা হচ্ছে গিয়ে মেলার মাঠ থেকে, চাট থাকে, যেহেতু আমি বাসনও রাখবো।
তারপরে দেখো আমি কিন্তু সব জায়গাগুলো ভালো করে কুপিয়ে নিচ্ছি। এই জায়গাটা আর কি মানে পেঁয়াজ লাগাবো, যেটুকু পেঁয়াজ আছে তাতে আমার এইটুকুন জায়গা কোপালে হয়ে যাবে। তাই জন্য পাশের বাড়ি থেকে একটা কোদাল নিয়ে এসেছি। আর মাটিটা এত শক্ত, যেহেতু শীতের সময় টানের দিন, একদম মাটি একদম হাড্ডির মতো শক্ত, কাটতে আমার খুব গরম লেগে গেছে। তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে জল দিয়ে ভিজালে মাটিটা নরম হবে, গাছটা পুঁততেও আমার সুবিধা হবে। জানি না মুরগিতে কি করবে। আমার দেখো বড় একটা খাঁচা ওই যে পড়ে রয়েছে। আমি কিন্তু হাঁস মুরগি আগে খুব পুষতাম, তো এখন আর পোষা হয় না। তার কারণ হচ্ছে আমার এইখানে বাগান, তো প্রচুর পরিমাণে শিয়াল আসে, ওই খেয়ে নেয়, তার জন্য কিন্তু আমি আর করি না। তারপরে দেখো মাটিটাকে সুন্দর করে দেখলাম নরম হয়ে গেছে। পেঁয়াজ গাছের দেখো কত বড় বড় একদম গাছ বেরিয়ে গেছে, জানি না পেঁয়াজ হবে কি না। তো লাগিয়ে তো দিই, পরে দেখা যাবে কি হয় না হয়। তো এক এক করে পেঁয়াজ গাছ লাগাচ্ছি। আর আজকে যেহেতু রান্না বান্নার কোনো চিন্তা নেই, তার জন্য কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর আমার বর তো দোকানে আছে, ও তো এইদিকে কখন আসে আমি তো নিজেও জানি না। আর আমি তো সবসময় ঘুরেই বেড়াই, মানে কি একবার ওই ঘর একবার এই ঘর, হয়তো তোমাদের সামনে দুই একবার ক্যামেরা করে দেখাই, ম্যাক্সিমাম টাইমই দেখাতে সুযোগ পাই না, যে কখন যাই কখন আসি। এই যাতায়াত করতে করতে আমার দিন শেষ হয়ে যায়। এখানে প্রায় 30টা মতো পেঁয়াজ গাছ আছে, যেটুকু যা হয়, মানে এটা ফেলে দেওয়ার থেকে ভাবলাম লাগিয়ে দিই মাটি। আমরা যেহেতু গ্রামে বাস করি, কোনো কিছু লাগিয়ে খাওয়ার মজাই আলাদা। তো পেঁয়াজের দাম যখন বড় হবে তখন কমে যাবে, এখন যেহেতু পেঁয়াজের দাম বেশি। তারপরে দেখো ওর বাবা কিন্তু এসেছে, স্নান করেনি, এখন আর কি আমরা দুজনে মিলে স্নান করব, দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করব। তার আগে ভাবলাম যে ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, সব ঘর দোর গুছিয়ে বিকালবেলা একবারে চলে এলাম ছাদে। তো ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো আগের দিন যেগুলো কেচে দিয়েছিলাম সব আর কি শুকায়নি, আরও পুরো একদম শুকায়নি। আজকেও রোদে দিয়েছিল আমার শাশুড়িমা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়িমা মানে রোদে দিয়ে দিয়েছে। মানে আমার শাশুড়িমা যতই আমরা আলাদা খাই না কেন, মাঝে মধ্যে আমার শাশুড়িমা এই কাজগুলো করে, আমার খুব ভালো লাগে। আবার আমি না করার সুযোগ পাই না, কারণ উনি একদম টাইমে বদ্ধ, মানে সকালবেলার খাবার একদম 9টা, দুপুরবেলা 2টো, আর রাত্রেবেলা 7টা, ওনারা একদম খাওয়া দাওয়া ঠিক টাইম মতো করে। ওনাদের এই জিনিসটা খুব ভালো। আর আমি তো দেখছো একবার আসা যাওয়ার জন্য খুব একটা হয়ে পারে না, তবুও চেষ্টা করি সবসময়ের জন্য ঠিক টাইমে সব কিছু করার। তারপরেও কিন্তু আমার বরের মন পাই না। এক জায়গায় হলে ব্যাপারটা আলাদা হতো, যদি রান্না বান্না করে টোরে একদিক দিয়ে কাজ করতাম, কিন্তু ওই যে দৌড়াদৌড়ির কাজ তো আমার একটু অসুবিধা হয়। কিন্তু অসুবিধা হতে হতে এখন না সয়ে গেছে, এখন আর কোনো ব্যাপার মনে হয় না। যখন আমরা একসঙ্গে ছিলাম তখন কিন্তু বাড়ির সমস্ত কাজ, মানে রান্না বান্না থেকে শুরু করে সব করতাম। শ্বশুর শাশুড়ির জামা কাপড় ওনারাই ধুয়ে নিত, মানে পুজো দেওয়া থেকে শুরু করে সব টুকটাক। মানে আমার মেয়েটাকে সবসময় আমার শাশুড়ি মা খুব যত্ন করে আর দেখে। আর দেখবে মানে নিজের ছেলে বৌমার থেকে নাতি পুতির পর ভালোবাসাটা বেশি হয়, ঠিক ওই জিনিসটা আমার শ্বশুর শাশুড়ির আছে। তাই জন্য না, যতই খারাপ ব্যবহার করুক, কিংবা খারাপ ব্যবহার অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা মুখে কোনো কিছু বলে না, ঝগড়া করা এরকম, কিন্তু আমাদের ভিতর মনোমালিন্য হয়। তারপরে দুজন কিছুদিন চুপচাপ থাকি, তারপরে আবার ঠিক হয়ে যায়। এখন যেমন কোনো কিছুই সমস্যা নেই, আমি চেষ্টা করি বয়স্ক মানুষের সঙ্গে ঝগড়া না করাই ভালো, কারণ যারা বয়স্ক মানুষ তারা যেটা ভালোবাসবে সেটাই তো করবে। আমি একটা ব্লাউজ বানিয়েছি, সেই ব্লাউজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে করে দিচ্ছি। দেখো এই ব্লাউজটা আমি বানিয়েছি, এইখানে লাটকান দিয়েছি এরকম গোল গোল, নিজের জন্য বানিয়েছি। তো ব্লাউজটা নিয়ে গেছিলাম বাপের বাড়িতে, ভেবেছিলাম দেখাবো কেমন হয়েছে বলো। পিছনটা এরকম গোল গলা, ভিতরে নিজের জন্য বানানো, তো তাই এরকম নীল কালারের দিয়েছি। তো একদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন এটাকে রেখে দিই। আমি নিজেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু তাদেরকে তো চেঞ্জ করতে পারবো না। সেই জন্য কিন্তু আমি সব এই সমস্ত দিক একদম বাদ দিয়ে দিয়েছি। আমার ভালো না লাগলে আমি চুপ করে থাকি, আর তার ভালো না লাগলে সেও চুপ করে থাকে। এই জন্য কিন্তু আমাদের ভিতরে এই জিনিসটার আর সেইভাবে আসে না, কিন্তু দুই এক সময় মনোমালিন্য হয় আর কি। এটা সব ফ্যামিলিতে হয়, কেউ হয়তো বলে কেউ বলে না। তো দেখো মেয়ের জন্য আজকে 2টো প্যান্ট এনেছি, মেয়ে কিন্তু এইভাবে পরবে বলছে। তো দেখো একবারে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর রাত্রেবেলা মানে সারাদিন তো সিদ্ধ ভাত খেয়েছি, রাত্রেবেলা মনে হলো যে আজকে একটু তরকারি করি, তাই ডিমের ঝোল করেছি বেগুন দিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো।